আজকে আমরা আরেকটা ছবি আঁকবো। এটাও আকাশের ছবি। মেঘটা আঁকার জন্য এই ভিডিওটা দেওয়া হচ্ছে তোমাদের। তোমরা স্কেচটা দেখো, তারপর কালারটা শুরু করবে। তোমরা প্রথমে মাঝ বরাবর একটা টান দেবো। এই পেন্টিং আমাদের আর তেমন কোনো কাজ নেই, এখানে শুধু আরেকটু ঝোপ দিয়ে দেবো। এখানে আমরা দুটো জিনিস শিখতে পারবো, একটা হচ্ছে মেঘটা কিভাবে দেবো, আর একটা হচ্ছে দূরের জিনিসগুলো কেমন দেখা যায় সেটা। তোমরা খেয়াল করে ভালো মতো। আমি আকাশ দিয়ে শুরু করছি। আকাশের কালারটা আমরা সবসময় হোয়াইটের সাথে ব্লু কালারটা অ্যাড করে করি। তো হোয়াইটটা একটু বেশি নেই আর ব্লুটা কম নেই। পুরো আকাশটা আমরা এখন এক কালার করব। সামান্য পানি দিয়ে নিচ্ছি। পানি ব্যবহার যদি তোমরা করো তাহলে একদম কম ব্যবহার করবে। বেশি পানি দিলে আমাদের ছবিটা একদম ফ্যাকাশে হয়ে যাবে। পুরো আকাশটা আমাদের এক কালার করে নেব আমরা। আমি উপর দিকটা কালার করছি, নিচের দিকটা পরে করছি, কারণ আমার যদি রং কম পড়ে আমি সেক্ষেত্রে সাদাটা একটু বেশি দিয়ে নিচের অংশটা একটু উজ্জ্বল কালার দেব। আর কোনো জায়গায় যাতে আমাদের ফাঁকা না থাকে সেদিকে তোমরা অবশ্যই খেয়াল রাখবে। তোমরা যখন রং বানাবে তখন একটা আন্দাজে রাখবে যে কতটুকু জায়গায় আমাদের কতটুকু রং লাগবে, সেই অনুসারে রং বানাবে। কম বা বেশি বানালে তোমাদের সমস্যা হবে। বেশি বানালে রংটা অপচয় হবে, আর হচ্ছে কম বানালে তোমাদের বারবার রংটা বানানো লাগবে। তোমার রংটা শুকানোর আগে আমি সাদা রংটা দিয়ে নিচের দিকটা একটু ব্রাইট কালার করে নিচ্ছি। নিচের দিকটা একটু ভালো মতো ঘষবো। এখানে ব্লেন্ডিংটা আমাদের স্পষ্টভাবে করতে হবে যাতে দুটো অংশ ক্লিয়ারলি বোঝা না যায়, মেঘের উপর অংশ আর নিচের অংশ। আমি সবুজের সাথে সামান্য কালো দেব, আর কালো রংটা নেব। আমি আগে কালো রংটার কাজটা করি। সামান্য পানি নিয়ে কালোর সাথে মিক্স করে একটু ডার্ক কালার বানালাম। এবার যে আমাদের দূরের গাছগুলো ছিল, জঙ্গলটা ছিল, সেই জঙ্গলটা আমরা একটু এবড়ো খেবড়ো ভাবে দেবো, উঁচা নিচা করে। ভালো মতো খেয়াল করবে তোমরা সবাই। এক সমান যদি হয়ে যায় জায়গাটা তাহলে আমাদের এটা দেখতে ভালো দেখাবে না। এক জায়গায় উঁচু এক জায়গায় নিচু দিতে হবে অবশ্যই এটা। নিচের অংশটা সোজা টান দিতে পারি আমরা, কিন্তু উপরের অংশটা হচ্ছে আমাদের এবড়ো খেবড়ো থাকবে। তখন আমার যে কালো রংটা আছে সেটার সাথে আমি এখন সবুজ মিক্স করবো, ডার্ক একটা কালার আসবে। এই কালারটা এখন একটু বড় ব্রাশ দিয়ে আমি পুরোটাতে করবো কালারটা, নিচ থেকে। বেশি একটু উপরে যাব না, একটু উপরে গিয়ে
কালার করাটা অফ করে দেব। নিচের দিকটা আমাদের এই কালারটা বেশি থাকবে, ডার্ক কালারটা। একটু পানি নিয়ে পাতলা করে নিলাম কালারটা একটু। ওর থেকে একদম কম কম দিয়ে দেবো আমরা, ফাঁকা ফাঁকা থাকবে অনেকটা। এবার আমরা সাদা রংটা নেব। সাদা রংটা নিয়ে উপরটার সাথে ব্লেন্ড করে দেবো, উপর অংশটার সাথে। আমার রংটা শুকানোর আগে আমি ব্লেন্ড করছি, তোমরা খুব দ্রুত কাজটা করবে। রংটা শুকিয়ে গেলে আমাদের ব্লেন্ডিংটা ভালো আসবে না। আমাদের সাদা অংশ যাতে দেখা না যায়, ফাঁকা অংশ যাতে দেখা না যায়, সম্পূর্ণটা ভালো মতো ভরাট করতে হবে। আমার এই রংটা শুকাতে থাকুক, এর মধ্যে আমি মেঘের কাজটা করে ফেলি। তো তোমরা দেখো মেঘটা কি হবে কি। মেঘটা করার জন্য আমরা গত ক্লাসের মতো সাদা রংটা নিলাম। সাদা রংটা নিয়ে যে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা ব্রাশটা উপর নিচে ঘুরিয়ে ঘুরিয়ে কালারটা করবো মেঘের। আমরা পুরোপুরি সমান দেবো না, এক জায়গায় উঁচু এক জায়গায় নিচু দেবে মেঘের। এখানে আমরা একটা বড় মেঘ দিচ্ছি। আমরা ব্রাশটা ভালো মতো পরিষ্কার করে নেবে। ব্রাশে অন্য কোনো কালার থাকলে আমাদের রংটা ভালো মতো আসবে না, ময়লা হয়ে যাবে কালারটা। আমি কিছু মেঘ দিয়ে দিচ্ছি। আমাদের সবসময় মনে রাখতে হবে মেঘের নিচের অংশটা একটু ঘোলা হয়ে যাবে, হালকা হয়ে যাবে, কিন্তু মেঘের উপর দিকটা আমরা সবসময় গাঢ় কালার দেব। আমরা যখন ব্লেন্ডিং করব নিচের দিকটা একটু দ্রুত ঘষবো, জোরে জোরে ঘষবো, যাতে কালারটা মিক্স হয়ে যায় আকাশের সাথে। আর উপর অংশটা অবশ্যই আমরা চাপ কম দেবো, যাতে উজ্জ্বল দেখা যায় কালারটা। তখন মেঘের যে উপর অংশটা আছে আমরা সেখানে সাদা রংটা দিয়ে শুধু মেঘের উপর দিকটা ডার্ক গাঢ় কালার করব, চাপ কম দেব সাদা রংটা। আমরা এই ছবিটাতে অনেকগুলো সাদা ফুল আঁকবো, তো সেটার জন্য আমরা সাদা রংটা নিব।
সাদা রংটা নিয়ে আমরা ফুলগুলো কালার করব। আমি একটা পরিষ্কার ব্রাশ নিচ্ছি। ফুলগুলো আঁকার জন্য আমরা সাদা রংটা নিয়ে এরকম টান দিব কয়েকটা। পাপড়িগুলো যেন চোখের আন্দাজে আমাদের দেখতে একই সমান দেখা যায়। বেশি বড় ছোটর জন্য আমাদের ছবিটা খারাপ দেখা যেতে পারে। আমাদের এই কাছের ফুলগুলো একটু বড় বড় থাকবে, তো আমি পাপড়িগুলো একটু বড় করে দিচ্ছি। এখানে সাদা রংটা ফ্যাকাশে হয়ে যেতে পারে কালার করার পরে, তো আমরা চেষ্টা করবো কয়েকটা লেয়ার দেওয়ার জন্য সাদা রঙের। আমাদের ফুলগুলো একটু উজ্জ্বল দেখা যাবে। আমাদের যতই দূরের ফুলগুলো আঁকবো আমরা আস্তে আস্তে ফুলগুলোর শেপটা ছোট করে দেব। আমরা যখন কোনো জিনিসকে দেখি, যতই দূর থেকে দেখি ততই ছোট দেখা যায়। তো ফুলগুলো যতই দূরে সরে যাবে আমাদের আস্তে আস্তে ফুলগুলোর শেপটা ছোট করে দিতে হবে। অনেকগুলো ফুল দেবো আমরা এখানে। আর দূরের অংশগুলোতে আমরা এরকম সাদা দিয়ে ফোঁটা ফোঁটা দিয়ে দেবো। একদম দূরের অংশগুলোতে আমরা সাদার পরিমাণ বেশি দিব, যে জায়গাগুলোতে ঘন ঘন দিব। সাদাটা অনেকটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে। এখন আমি সবুজ কালারটা নেব একটু। গাছগুলোর ভিতরে ভিতরে ফুলগুলোর ভিতরে ভিতরে আমি একটু একটু টান টান দিয়ে দিচ্ছি এলোমেলো করে। আমি সবুজের সাথে স্যাপটিনটা ব্যবহার করছি এখানে।
একটু সেফ গ্রিন কালারটা দিয়ে দিচ্ছি ভিতরে ভিতরে, ফুলগুলোর ভিতরে ভিতরে লম্বা লম্বা টান দিচ্ছি চিকন চিকন করে। তোমরা একটু চিকন ব্রাশটা ব্যবহার করবে এখানে। ফুলগুলোর ভিতরে ভিতরে একটু একটু দিয়ে দিচ্ছি সেফ গ্রিন কালারটা। সরাসরি গ্রিনটা আমি ভিতরে ভিতরে দিয়ে দিচ্ছি একটু একটু। আমরা কাছের ফুলগুলো অনেক বড় দেখাচ্ছে, কিন্তু দূরের ফুলগুলো আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। এই জিনিসটা খেয়াল রাখবে, যে কোনো জিনিস যখন আমরা আঁকবো দূরের জিনিসগুলো সবসময় ছোট হবে। এখন স্যাপ গ্রিনটা নিয়ে আমাদের যে জঙ্গলটা ছিল দূরে, এই জঙ্গল একটু এলোমেলো করে কিছু ফোঁটা ফোঁটা দিয়ে দিচ্ছি। চাপ কম দিব, আমরা ব্রাশটা একটু বাঁকা করে করব। কিছু জায়গা ফাঁকা থাকবে, কিছু জায়গা ভরাট হবে। সম্পূর্ণটা আমরা স্যাপ গ্রিন দিয়ে ভরাট করব না। সবুজ রংটা একটু বেশি বেশি দিচ্ছি। পানি একদমই কম দেবে, তাহলে এখন ছবিটা অনেক উজ্জ্বল দেখাবে আমাদের। এখন আমরা হলুদ আর কমলা রংটা মিক্স করব। হলুদ কমলা কালারটা মিক্স করলে একটা মিষ্টি একটা কালার হবে, হালকা কমলা টাইপের। আমরা হলুদটা নেব বেশি, কমলাটা নেব একটু সামান্য। তারপর কালারটা মিক্স করে আমরা আমাদের যে ফুলগুলো রয়েছে সেই ফুলগুলো মাঝে মাঝে একটা করে ফোঁটা দিয়ে দেবো। গাছের ফুলগুলো স্পষ্টভাবে দেবো বড় করে ফোঁটাগুলো। আমাদের দূরের ফুলগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না, তো আমরা এগুলো এলোমেলো কিছু ফোঁটা ফোঁটা দিয়ে দেবো হলুদ কালারটা দিয়ে। বেশি একটা চাপ দেওয়া যাবে না, আমাদের ফোঁটাগুলো খুব ছোট ছোট করে দিতে হবে। আমরা এখানে আশেপাশে কিছু এলোমেলো করে হলুদ কালার ফোঁটা ফোঁটা দিয়ে দিচ্ছি, মনে হবে যেন এখানে কিছু হলুদ ফুল রয়েছে।
মানে সাদা ফুলগুলো তার একটা সাদা কালার লেয়ার দেবে, আমি দিলাম না। এই হচ্ছে আমাদের পেন্টিংটা। আমার বাসায় এটা প্র্যাকটিস করে বাসা থেকে এটা বাড়ির কাজ করে নিয়ে আসবে সবাই। মেঘটা শুকানোর পর সাদা আরেকটা লেয়ার দিতে পারো উপর দিকে। আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি মেঘের মধ্যে। শুধু আমার মেঘের উপর অংশগুলোতে সাদাটা বেশি বেশি দেবো, চাপ কম দেবো। সেটা তোমাদের বাড়ির কাজ থাকলো, তোমরা সবাই অবশ্যই এটা করে নিয়ে আসবে। ধন্যবাদ সবাই।